নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মিম্বরে উঠে আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণত আপনাকে দেখেছি একটা দোয়ার পরে আমিন হয়, আজকে আপনি 3 বার আমিন বললেন, কি দোয়া হলো আমরা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন যে জিবরাইল 3টি দোয়া করলেন। একটি দোয়া হলো যে রমজান পেল, রহমতের মাস, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমত, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বান্দার প্রতি অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় বর্ষণ হতে থাকে। আরেকটি দশক হচ্ছে যারা রহমত পেল তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে সম্মানিত করবেন। আরেকটি দশক হলো শেষ দশক, যে রহমত পেল, মাগফিরাত পেল, সেটা অবশ্যই বিশাল একটি পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে আল ইতকু মিনান নার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া। তো এই রমাদান এত মর্যাদা, এত সম্মান যে ব্যক্তি পেল অথচ কোনো খবর নেই তার, হযরত জিবরাইল বললেন তার প্রতি অভিসম্পাত, লানত। আল্লাহর নবী তিনি বললেন আমিন। এরপর আরেকটি হলো যে ব্যক্তি মা বাবা পেল অথচ মা বাবা এত বড় ইহসান সন্তানের প্রতি, তাকে বড় করলো, শৈশবে কৈশোরে প্রতিষ্ঠিত করলো, সমস্ত আরামকে হারাম করে যার জন্য হাড় ভাঙা পরিশ্রম, সকল সুখ শান্তির যার জন্য বিসর্জন দিল, সেই ছেলে, সেই সন্তান মা বাবাকে পেয়েও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার প্রতি আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আরেকটা হলো যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এত কষ্ট করলেন আমার জন্য, নাম উচ্চারণ হবে অথচ তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে না, দরুদের মাধ্যমে, সালাতুস সালামের মাধ্যমে তার প্রতি অভিসম্পাত, নবী করিম বললেন আমিন।